আসেন আমার নবী পাকের কথায় ফিরে যান। আল্লাহ নবী সাহাবাদিওকে বললেন, বাবারা তৈরি হও। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবু জেহেল বাহিনীর হাতে আর এমন কোন অস্ত্র রয়েছে, বল্লম রয়েছে, নেজা রয়েছে, ঢাল রয়েছে, তারা উট ঘোড়ার পিঠে চেপে এসেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাদের সংখ্যা হলো 1000-এর উপরে, আমাদের সংখ্যা হলো মাত্র 313 জন। আমাদের হাতে লড়াই করার কোন অস্ত্র নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কি করে আমরা লড়াই করব? আল্লাহ নবী বললেন, এ বাবা সাহাবারা, আমাদের জন্য আল্লাহ পাকই যথেষ্ট। বাবা সাহাবারা, বিসমিল্লাহ বলে খাজুরের ডাল তুলে নাও। মদিনা মক্কা খাজুরের এলাকা, তো খাজুরের ডাল বিসমিল্লাহ বলে উঠিয়ে নাও। বাবা 313 জন সাহাবারা খাজুরের ডাল উঠিয়ে নিতে লাগলো। এই যুবকেরা অনেক আলেম ওলামা থাকতে পারে, এই বদরের কাহিনী অন্যভাবে অনেকেই তো শুনতে পারে। এই বদরের কাহিনীকে সমাজের বুকে একদল মুনাফিকেরা তাদের কিতাবের মধ্যে অন্যভাবে বিস্তারিত করে রাসূলুল্লাহকে লড়াইকারী বানাবার একটা পরিকল্পনা করেছে। না না না, যে কথাটা আজকে বলে যাচ্ছি মন দিয়ে শোনে। আমার নবী সোলের জন্য এসেছিলেন, আমার নবী মীমাংসার জন্য এসেছিলেন, আমার নবী শান্তির বার্তা দিবার জন্য এসেছিলেন। তুমি মক্কায় থাকো, আমি মদিনায় থাকি, কেন তুমি আগ বাড়িয়ে ঝামেলা করতে আসছো? এটা আমার রাসূলুল্লাহ চেয়েছিলেন। তাই সাহাবা হুজুরদের হাত ছিল খালি। এ যুবকেরা এইভাবে খাজুরের ডালকে তুলে নিল। এই খাজুরের ডালকে তুলে নিয়ে সাহাবা হুজুররা কাতারকে সিঁড়ে করতে লেগেছে। ওই কাতার দেখতে দেখতে আল্লাহ নবী দেখেন দুটো ছোট ছোট বাচ্চা দাঁড়িয়ে আছে। যে বাচ্চা দুটো নিজের পায়ের উপরে ডিঙি দিয়ে মাথায় লম্বা হতে চাইছে। কেন রাসূলুল্লাহ বলেছেন, লড়াইয়ের ময়দানে বীর পুরুষদের যেতে হবে না, লড়াইয়ের ময়দানে বাচ্চাদের যেতে হবে না, লড়াইয়ের ময়দানে নারীদের যেতে হবে না। তাই আজকে যদি এইখানে গিয়ে রাসূলুল্লাহর সঙ্গে জালিমরা লড়াইয়ে নেমে যায়, এই যে লড়াইটা শুরু হতে লেগেছে, আর আমরা যদি এখানে ছোট মানুষ দেখা যায়, আল্লাহ নবী আমাদেরকে লড়াই করতে ইজাজত দেবে না, আমাদেরকে বলবে ঘরে ফিরে যাও। এই জন্য তারা পায়ের উপরে ডিঙি দিয়ে দাঁড়াতে লেগেছে। আল্লাহ নবী দেখতে পেয়ে গেল, তাদেরকে দেখতে পেয়ে গিয়ে বলল, বাবারা, এই ময়দানে তোমাদের থাকতে হবে না। যেটা ভাবছিল তারা, রাসূল সেটাই বললেন, এই মাহফিলে তোমাদের ময়দানে থাকতে হবে না, তোমরা ঘরে যাও, চলে যাও। বাবা, জালিমরা বহুত জুলুম করবে, তোমরা বাচ্চা বাচ্চা ছেলে ঘরে যাও। বাচ্চা দুটো কাঁদছে, বলছে, হুজুর আমাদেরকে থাকতে দিতে হবে। অনেক বড় কথা, কাঁদাকাটি শুরু করেছে, অনেক বড় কথা, সব বলতে গেলে সময় চলে যাবে। আল্লাহর নবী বলেন, ঠিক আছে, দু ভাইয়ের মধ্যে যে বড় মাথায় লম্বা ওটা থাকুক, ছোটটা তুমি চলে যাও। ছোট ভাই তো আরো কাঁদে, হুজুর ও বড় বলে চান্স পেয়ে যাবে, এত বড় একটা নিয়ামতের জায়গা, আল্লাহর দ্বীনের জন্য, হকের জন্য, ইনসাফের জন্য বদরে আপনার সাথে থাকবে, কিয়ামতের দিন জান্নাত পাওয়ার রাস্তা ওর ক্লিয়ার হয়ে যাবে, আর আমি ফেসে যাবে, এটা কেমন করে হয় হুজুর, আপনি আমাকে ইজাজত দেন। আল্লাহর নবী তাকে বুঝাচ্ছেন, হঠাৎ করে তার মাথায় আল্লাহ বুদ্ধি দিলেন। সে কি বলতে লেগেছে, ছোট ভাই, যে হুজুর লড়াইয়ের ময়দানে মাথায় বড় হলে হয় না, ক্ষমতা লাগে, বুদ্ধি লাগে, ওর থেকে আমার গায়ে ক্ষমতা বেশি, কুস্তি লাগিয়ে দেখেন হুজুর, আমি জিতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। হাই রে মুসলমান, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর দুনিয়ায় বেঁচে এখনো মরতে শখ দিচ্ছে না, এখনো বেঁচে থাকার শখ, এখনো অন্যায়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, এখনো অন্যায়ের সঙ্গে আপোষ করতে হবে। আর এইটুকু বাচ্চা সে নিজেকে কুরবান করতে প্রস্তুত। কেন? তাদের দিল, তাদের দিমাগ মেনে নিয়েছিল মুহাম্মদ রাসূল হলেন পারফেক্ট, তিনি যেটা বলেছে সত্য বলেছে। আর আমরা শুধু মুখে বলি রাসূল সত্য বলেছে, দিলে আমাদের ওই চেতনা নেই। যদি দিলে চেতনা থাকতো, আমরা শাহাদাতের তামান্না নিতাম, যে তামান্নাই বাচ্চা দুটো লিখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বাচ্চা দুটো
বলে উঠল। রাসূল বললেন তাহলে ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে কুস্তি করো। আল্লাহ নবী সাহাবাদেরকে সব ডাকলেন, দেখো গো এদের মনে কি তামান্না দেখো। কুস্তি লড়ার আগে ছোট ভাই হুজুরকে বলছেন, হুজুর একটু যদি ইজাজত দেন বড় ভাইয়ের সঙ্গে একটা কথা বলে নি। আল্লাহ নবী তো সবই বুঝতে পারছেন, মুচকি হাসলেন, যাও। ছোট ভাই বড় ভাইকে বলছে, ভাই তুমি তো জান্নাত যাওয়ার রাস্তা পেয়ে গেছো, আমাকে একটু কেন বাধা দিচ্ছ? আমাকে একটু সুযোগ দাও, আমি তোমাকে হালকা ঠেলবো, তুমি জমিনে পড়ে যে হেরে যাও, তাহলে আমাকেও হুজুর চান্স দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মতো কাজ কুস্তি শুরু হলো। ছোট ভাই বড় ভাইকে হালকা আঘাত মানে ঠেললো, বড় ভাই জমিনে শুয়ে পড়লো। তার কাছে গিয়ে ছোট ভাই হুজুরকে তখন বুকের উপরে চেপে বসে হুজুরকে বলতে লাগলেন, হুজুর দেখুন এর থেকে আমার ক্ষমতা বেশি। আল্লাহ নবী বললেন, তোমাদের এই চেষ্টা দেখে, তোমাদের এই তামান্না দেখে আমি রাসূল খুশি হলাম। বলে হাত তুললেন, আল্লাহ এই দুটো বাচ্চা যেন বদরের শহীদ না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। লড়াই শুরু হলো। এক ভাইয়ের হাত কেটে গিয়েছিল, নিশ্চয় আপনারা জানেন, এক ভাইয়ের হাত কেটে গিয়েছিল। কিন্তু তারপরে কি হয়েছিল ওটা হয়তো আপনারা অনেকে জানেন না, একটু বলে দিই কথাটা এসেছে। আল্লাহ নবী সাহাবাদের দিয়ে ওই হাতকে কুড়িয়ে এনে ওইখানে লাগিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বুলিয়ে দিয়েছিলেন। ওই সাহাবী বলছেন, আমি বড় হয়েছিলাম, হাতে দামার যে হাতটা শহীদ হয়েছে সেই হাতটা যেটা কতল হয়েছিল, রাসূল যেটা হাত লাগিয়ে জুড়ে দিয়েছিলেন তার ক্ষমতা অন্য হাতের থেকে অনেক বেশি ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো হুজুরের মুজিজা। এটা কি মুজিজা? এটা আল্লাহ পাক নবীদেরকে দান করেন। সব ক্ষমতার মালিক হলেন আল্লাহ, সব ক্ষমতার মালিক কে? কিন্তু আল্লাহ নবীদেরকে দিয়েছেন ব্যবহার করার জন্য। তো যাক, লড়াই শুরু হলো। ইতিহাস কি বলছে? হারা উচিত কাদের? 313 জন। কেন? খাজুরের ডাল। আর জিতা উচিত স্বাভাবিক 1000-এর অস্ত্র রয়েছে হাতে, তাই তো নাকি? কিন্তু ইতিহাস কি বলছে? অতএব আমরা যেটা ভাবি ওটা নয়। ফাইসাল্লাহ জমিনে হয় না, ফাইসাল্লাহ আসমানে হয়। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আবু জেহেল চেয়েছিল মিটিয়ে দেবো, কিন্তু আমার আল্লাহ যেটা চেয়েছে ওটাই তো হবে। আল্লাহ চেয়েছেন আবু জেহেল তোকেই মিটিয়ে দেবো। এ আবু জেহেল ওই বাহিনী নিয়ে বদরের ময়দানে সে মিটে গেল। 313 জন বাহিনীর মধ্যে 13 জন শহীদ হলো। আল্লাহ তিনাদেরকে বিজয় লাভ করেছে। যুগে যুগে এইভাবে জুলুম হয়েছে বাপ, যুগে যুগে। কিন্তু মনে রাখবেন, ইসলামকে কেউ মিটাতে পারে না। যারা মিটাতে গেছে আল্লাহ তাদের সঙ্গে দুই ধরনের ব্যবহার করেছে। প্রথম বললাম, হয় আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে, আর নচেৎ আল্লাহ তাদেরকে এই দিনের খাদেম বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আমেরিকার ডব্লিউ বুশ, সে চেয়েছিল আমেরিকাতে ইসলামকে রাখবো না, হাজার হাজার ঘরকে উজাড় করেছে, হাজার হাজার মুসলমানদের উপরে জুলুম করেছে, খুন করেছে, হত্যা করেছে। কিন্তু আমার আল্লাহ পাক তিনি ওই ডব্লিউ বুশেরই একটা কন্যা, তাকে কোরআনের হাফেজা ও ইসলাম কবুল করার সুযোগ দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই পশ্চিমা দুনিয়া তাদের 20 থেকে 30 যুবক যুবতী শিক্ষিত সমাজ, যাদেরকে আমেরিকা, ইউরোপ দুনিয়া সিনেমার মাধ্যমে ইসলামের বিদ্বেষ তৈরি করতে চেয়েছিল, যাদেরকে বিভিন্ন জায়গায় নকল মুসলমান বানিয়ে তাদের দ্বারা ইসলামকে বদনাম করতে চেয়েছিল, যাতে করে ইসলামের বিরুদ্ধে পুরো আমেরিকার যুব সমাজ দাঁড়ায়, আমেরিকার বেটিরা দাঁড়ায়, ইউরোপের মানুষরা ইসলামের বিরুদ্ধে দাঁড়ায়। তাই মিথ্যা মিথ্যা ষড়যন্ত্র করে, কখনো মিথ্যা ভাবে মুসলমান নাম দিয়ে তার দ্বারা বোম মেরিয়েছিল। যেমন আমার দেশে মুসলিম ফেক আইডি খুলে বিভিন্ন জায়গায় বোম মারবে, এটা করবে, ওটা করবে, ছড়াতে চাইছে। কিন্তু ধরা যখন পড়ছে দেখা যাচ্ছে মুসলমান না, অমুসলিম তারা। এইভাবে ইসলামকে আমেরিকাতে, ইউরোপে ঘৃণা করে দিবার জন্য আমেরিকা, ইউরোপ বহু ষড়যন্ত্র করেছিল। মনে রাখবেন, যেমন
যেমন ব্যথা হওয়ার পরে একটা ফুটফুটে সন্তান হয়, আমেরিকায় ব্যথা বেড়েছিল মুসলমানদের উপরে, কিন্তু আমার আল্লাহ ওই আমেরিকার যুবক যুবতীদের অন্তরে ইসলামের আলো এমন ভাবে জ্বালাচ্ছে, ইউরোপ দুনিয়া বলছে আগামী 40-এর মধ্যে ইউরোপের সংখ্যাগুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের পেটে বিদ্যা রয়েছে, তারা রিসার্চ করছে মোহাম্মদ রসুলকে নিয়ে এত সমালোচনা কেন, কোরআনকে নিয়ে এত সমালোচনা কেন, দিনকে নিয়ে এত সমালোচনা কেন, ইসলামকে নিয়ে এত সমালোচনা কেন, কেন দাড়ি টুপিলে এত সমালোচনা। তারা রিসার্চ করতে করতে গুগলকে সার্চ করছে, তাদের হাতে তো মোবাইল রয়েছে, আর দুনিয়া তখন মোবাইলের মধ্যে। গুগলকে সার্চ করছে, জিজ্ঞেস করছে গুগল বলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে। গুগল বলছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ প্রফেট মুহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। গুগলকে বলছে গুগল প্রফেটের জীবনী দাও। গুগল প্রফেটের জীবনী দিচ্ছে, সেই ঘরে ছেলেরা জীবনী পড়ছে, আর কোরআনের বাস্তব হলো মুহাম্মদ রসুল। তারা কোরআন পড়ছে, রসুল পড়ছে, কোরআন পড়ছে, রসুল পড়ছে, কোরআন পড়ছে, রসুল পড়ছে। পড়তে 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 কখন তাদের দিলটা কোরআন ও মসরুলের জন্য জায়গা হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভয়ে আজ আমেরিকা আজকে ভীত সন্ত্রস্ত, ঠিক তেমনি বিশ্ব জুড়ে ইসলাম না বিস্তার হয়ে যায়। ইসলাম বিস্তার হলে জালিম শাসকের জুলুম খতম হবে। ইসলাম যদি মাথা তুলে দাঁড়ায়, বেটিদের উপরে ধর্ষণ বন্ধ হবে। ইসলাম যদি মাথা তুলে দাঁড়ায়, বৃদ্ধাশ্রম থাকতে পারবে না। ইসলাম যদি মাথা তুলে দাঁড়ায়, সুদ বন্ধ হবে, প্রশাসনের ঘুষ খাওয়া বন্ধ হবে, অফিস আদালত সব জায়গায় ঘুষ বন্ধ হবে। ইসলাম যদি মাথা তুলে দাঁড়ায়, কোন প্রজার উপরে জুলুম হবে না। গরিব তার হক পাবে, বিধবা তার হক পাবে, এতিম তার হক পাবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে। রাজার প্রজা থাকবে না, সবাই মানুষ সমান থাকবে। শুনছেন না শোনেন? এজন্য ইসলামের পিছনে সবাই লেগেছে। আসো ইসলামকে জানো, কিন্তু যারা জানে তারা গায়ে জোর দিয়ে মিটাতে চাইছে। কেন? আমার ধান্দার দোকান বন্ধ হয়ে যাচ্ছে, ধান্দার দোকান বন্ধ হয়ে যাচ্ছে, তাই তারা উঠে পড়ে লেগেছে, উঠে পড়ে লেগেছে। আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা নিশ্চয়ই জানেন এই সমাজের মধ্যে একটা আমার বোনের নাম তিলোত্তমা বলে ডাক্তার ছিলেন, লেডি ডাক্তার। জানেন তো নাকি? বোনটা ইনসাফ পেয়েছে। জোরে বলুন। ইনসাফ পাইনি। ইসলাম থাকলে ইনসাফ পেত। শুনছেন না শোনেন? হ্যাঁ, সবচেয়ে বড় কথা ওইটা ঘটনাই ঘটতো না, ওই ঘটনাটাই ঘটতো না। কেন? আইন ব্যবস্থা একটাই হওয়া উচিত, নারী হলো মায়ের জাত, মায়ের জাতকে যে সম্মান দেয় না সে মানবরূপী পশু, আর পশুকে কখনো মানুষ সমাজে বাঁচার অধিকার নাই। কিন্তু দুঃখের বিষয়, যেসব বন্ধুরা এখন সিভিক ভলেন্টিয়ার হয়ে নিজেকে যা ভাব নেয়, শুনছেন তো নাকি? নিজেকে যা ভাব নেয়, মানে হাড়ির থেকে সিলিঞ্চি কি বলে, সিনির গরম বেশি, যা ভাব নেয়, এই সিভিক ভলেন্টিয়ারদের ঘরে শুধু সময় হবে যে একটা করে শুধু প্রবাদ বাক্য আছে, একটা কি জানো, ওইটা বানাবে। শুনছেন তো নাকি? ওটার মাইকে বললাম না। যেমন রিসেন্ট আপনারা দেখলেন এক পুলিশ অফিসার গাড়িতে বসে আছে আর সিভিক পয়সা তুলছে, দেখেছেন সোশ্যাল মিডিয়ায়? লাস্টে পুলিশটা কি বলছে, আর আমি তুলেছি নাকি, সিভিক তুলছে। তার মানে কি? যত সব বিপদে পড়ার সময় আমি নয় ও, আমি নয় ও। কিন্তু এর পরও সিভিক বন্ধুগুলো মাঝে মাঝে এমন ভাব নেয়,
বুঝতে হবে বাপ। কি গো অসুবিধা হচ্ছে না তো? ইসলামের যুগে যুগে ক্ষতি করতে চেয়েছে বাপেরা। আবু জেহেল ইসলামের চরম দুশমন ছিল, কিন্তু আল্লাহ পাকের মর্জি দেখুন, আবু জেহেলের ছেলে ইকরামা তিনাকে আল্লাহ পাক ঈমানের কলেমা পড়িয়ে নবী পাকের সাহাবী বানিয়ে দিয়েছে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবীকে শহীদ করে দেওয়ার জন্য আবু জেহেল যখন দারুন নাদওয়াতে মিটিং ডাকলো, ওই মিটিং এর মধ্যে প্রস্তাব হয়ে গেল একটাই রাস্তা আছে, মুহাম্মদ রাসূলকে শহীদ করে দেয়া হোক, কিন্তু এই দায়িত্বটা কে নেবে? ওই মজলিসে একটা 25 বছরের যুবক বসেছিল, জিনার নাম তখন ছিল শুধু উমার। এখন শুধু উমার বলতে পারবো না, যদি শুধু উমার বলি আমার ঈমানের খাতরা হবে। এখন তিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু তখন তিনার নাম ছিল শুধু উমার। তিনি আমার নবীর কদমে আসে ধন্য হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, ওই 25 বছরের যুবক উঠে দাঁড়িয়ে গেল। তিনি বলতে লাগলো, আবু জেহেল রে, এই কাজের দায়িত্ব আমি নেব। আবু জেহেল মনে বড় খুশি হলো, কেন আবু জেহেল চেয়েছিল একমাত্র উমার ছাড়া এই কাজের দায়িত্ব দ্বিতীয় কেউ নিলে পারবে না। এই আবু জেহেল বলতে লাগলো, এই উমার, আমি বড় খুশি হলাম তোমার মতো বীর এই দায়িত্ব নিয়েছে, এতে আমি নিশ্চিন্তা হয়ে গেলাম। কাল সূর্য উঠবে, মুহাম্মদ আর উঠবে না। এই সময় হযরত ওমর বলেছিলেন, এই আবু জেহেল বিনিময়ে কি দেবে বলো? অনেক উটের কথা হলো, অনেক স্বর্ণ মুদ্রার কথা হলো, অনেক কিছুর প্রস্তাব হলো। হযরত ওমর বলেছিলেন, এখনো যদি না দাও আমি তোমাকেও কিন্তু ছাড়বো না। এই সময় ঘোড়ার পিঠে উঠলেন, অস্ত্রকে নিয়ামের মধ্যে না রেখে অস্ত্রকে বার করে ফেললে, ওই অস্ত্রকে বার করে রওনা দিলে। রাস্তায় বুনবুনায়ের কাছে গেছে, অনেক বড় ঘটনা। ওইখানে আমি যাচ্ছি না কেন, বুনবুনায় কলমা পড়েছিল, তাদেরকে অনেক মারধর করেছে, রক্তাক্ত করেছে, কিন্তু কোরআনের সূরা তাহা এই আয়াতখানা যখন বুন তিলাওয়াত করতেছিল, আল্লাহর বাণীকে শুনে উমারের অন্তরে আল্লাহর বাণীর জবানের ফয়েজ, কোরআনের মুজিজা এমন ভাবে লেগে গেছে। এই যুবকেরা, তরুণেরা, উমারের চোখ দিয়ে পানি বেরোতে লেগেছে। এদিকে রাসূলুল্লাহ হাত তুলতে লেগেছেন, আল্লাহ হয় আবু জেহেল উমার দুজনের মধ্যে একজনকে আমার সাথী বানিয়ে দেয়, তাহলে মুসলমানদের জন্য বড় ওসিলা হিসাবে উপকার হবে। তাহলে পাওয়ার ওসিলা দরকার আছে না নাই? এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, অনেক বড় কথা ফিরে আসতে লেগেছি। হযরত ওমর ফারুক চলে আসলো আমার নবী পাকের দরবারে, এসে দরজায় আঘাত দিতে লাগলো। দরজা ভেতরে সাহাবাদেরকে নিয়ে বসে নবী আমার দ্বীনের কথা বলতে লেগেছে। যেই দরজায় আঘাত হয়েছে, ভেতর থেকে একজন সাহাবী জিজ্ঞাসা করলো, কে? বাইরে থেকে আওয়াজ আসতে লেগেছে, দরজা খোলো, খাত্তাবের বেটা উমার এসেছি। সাহাবা হুজুর একে অপরের মুখের দিকে তাকাতে লেগেছে, আমাদের আর বেঁচে থাকা হবে না। এত বড় পাওয়ার ছিল, পুরো মক্কার মানুষের কারো ক্ষমতা ছিল না ওমর ফারুকের সামনে দাঁড়াতে পারবে, এত পাওয়ার। তিনি এসেছে, তখন মাত্র কতজন হয়েছে বলুন? কতজন কলমা পড়েছে? মাত্র 39 জন হয়েছে। উমর ফারুক বেরোবার সময় তো বলেছিল 39 থেকে 40 হতে দেব না। আর আমার আল্লাহ ফারিস্তাদেরকে বলে, ফারিস্তারে উমারকে যেতে দে, ওর জানকে কবজ করে নিস না রে, যেতে দে, যেতে দে, ওকে কোনো আঘাত করিস না রে, যেতে দে, যেতে দে, আল্লাহ আপনার হাবিবের ক্ষতি করতে যাচ্ছে, যেতে দে, যেতে দে। উমার বলেছে 40 হতে দেব না, শহীদ করে দেবে হাবিবকে। এই ফারিস্তারে যেতে দে, যেতে দে। উমার বলেছে 40 হতে দেবে না, আমি আল্লাহ উমারকে 40 নম্বর মুসলমান বানাবো।
দরজায় আঘাত দিয়েছে। কে? খাত্তাবের বেটা ওমর। দরজা খোলো। সাহাবাদের মধ্যে ওখানে রাসূলের পাক চাচা যান ছিলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু, তিনিও বিরাট বড় পালোয়ান, ক্ষমতাশালী ছিলেন, তর তাজা যুবক। হুজুরের কাছ থেকে ইজাজত নিয়ে বলেন, হুজুর আপনি ইজাজত দেন, আজ যদি ওমর বিয়াদবি করে আমিও কমতি নাই, ওমরকে ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, সরে যাও, উমারকে আসতে দাও, দরজা খুলে দাও, দরজা খুলে দাও। কেন? আল্লাহর সঙ্গে রাসূলের কি কানেকশন হচ্ছে এটা তো বাকি কেউ জানছে না। কে? দরজা খুলে দাও। দরজা খুলে দেয়া হলো। এই দরজা যখন খুলে দিয়েছে, হযরত ওমর ফারুক হাতে অস্ত্র, তরোয়াল, নিয়ামের মধ্যে নয়, একদম হাতে আসছে। এটা দেখে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা তিনি আগিয়ে গিয়ে ওমরের সামনে একদম বুকের পাঞ্জাতে হাত দিয়ে রুকে দিয়েছে। এই ওমর, আমিও কিন্তু কুরাইশ বংশের আওলাদ, হামজা আমার নাম, শুনছেন? তুমিও কুরাইশ, আমিও কুরাইশ, ছাড় হবে না কিন্তু যদি পাকামো করো। আল্লাহর নবী বললেন, ও চাচা, চাচা যান, আপনি ছেড়ে দেন, ওমরকে আসতে দেন। হযরত ওমর সোজা এলেন, নামাজে যেভাবে আমরা বসি ওইভাবে রাসূলের পাশ একদম কাছে এসে বসে গেল। নবী উমরের জামার খুঁট ধরে টানলেন, বসে গেল। আল্লাহর নবী শুধু একটা কথা বলল, ওমর এখনো কি সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের দিকে, তার হাবিব মুহাম্মদ রাসূলের দিকে আসার কি সময় হয়নি? এখনো আমাদের বিরুদ্ধে থাকবে? দু চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরোতে শুরু করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা তো সব হতভম্ব হয়ে গেল। তরওয়ালকে সামনে রেখে বলে, হুজুর ক্ষমা করেন, আমি উমর অন্ধ হয়ে গিয়েছিলাম, আমাকে আপনার সম্বন্ধে মিথ্যা বোঝানো হয়েছিল, আমাকে আপনার সম্বন্ধে নানা রকম মিথ্যা মিথ্যা প্রোপাগান্ডা আমার কানে দেওয়া হয়েছিল। যেমন আজকের দিনে আমাদের যুব সমাজকে চাকরি নেই, কর্মসংস্থান নেই, পড়াশোনা নেই, স্কুলগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, স্বাস্থ্য সুব্যবস্থা নেই, পুরো দেশ দেউলিয়া হয়ে যাচ্ছে। আজকে ঠিক আবু জেহেলরা আজকের যুব সমাজের একটা অংশকে মদের বোতল আর কিছু 200-300 টাকা ভাড়া দিয়ে তাদেরকে ইসলাম সম্বন্ধে ভুল বোঝানো হচ্ছে। তাই তারা আমার মসজিদের সামনে গিয়ে ডিস্টার্ব করছে, মুসলমানকে ধরে ধরে হত্যা করছে। কেন? এদের ব্রেনে ভুল বোঝানো হয়েছে ইসলামকে নিয়ে। আর আমাদেরও দোষ আছে, আমরা এই সমাজের কাছে ইসলামের বাণীটাকে পৌঁছাতে পারছি না। আমরা শুধু ইসলামকে মসজিদ আর মাদ্রাসার মধ্যে তালা মেরে দিয়েছি। আমাদের পার্লামেন্টে ইসলামকে নিয়ে বলার কেউ নেই, আমাদের বিধানসভাতে ইসলামকে নিয়ে বলার কেউ নেই, আমাদের লোকসভাতে ইসলামকে নিয়ে বলার কেউ নেই, আমাদের পঞ্চায়েতে সমস্ত দপ্তরে ইসলামকে নিয়ে বলার কেউ নেই, আমাদের রাজপথে শহর টাউন গলিতে গলিতে ইসলামিক কনফারেন্স করার মতো আমাদের কেউ নেই। আমরা করি সেই মোল্লা পাড়ায় ঘরের মধ্যে ঢুকে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার। আরে তোমার ধর্মের মেসেজটা কি? ইসলামটা কি? এটা তোমার পার্লামেন্টে বলা দরকার ছিল, তোমার বিধানসভায় বলা দরকার ছিল। আজকে যে এই যে ইসলামের বিরুদ্ধে বারবার কথা হয়, 26 জনকে মারলো কে? আর বদনাম হচ্ছে ইসলামের বিরুদ্ধে। আমার তো সন্দেহ হচ্ছে যারা বদনাম করছে তারাই মেরেছে। কেন? তারা নিজেদের রাজনীতি রুটি শাকতে চাইছে, রুটি শাকার জন্য তারা লাশের পাহাড় তৈরি করতে পিছপা হয়নি। তারা ইতিপূর্বে আমরা দেখেছি রাজনীতির সময় যে এসেছে ভোটের সময় 40 জন আমার দেশের সেনাকে তারা হত্যা করেছে। প্রমাণ হয়েছে না হয়নি? কিন্তু এটা বলবে কে? আমার মতো হুজুর শুধু চিল্লালে হয় না। এর জন্য আমাদের সেই এমএলএ দরকার, সেই এমপি দরকার, সেই মন্ত্রী দরকার যে বিধানসভার ভেতরেও বলবে, মন্ত্রিসভাতেও বলবে, লোক
জনসভাতেও বলবে, কলিকাতার মতো শহরে বলবে, বিভিন্ন দেশের টাউনে শহরে জনসভা করে ইসলাম কি, ইসলাম ভার্সেস সন্ত্রাস, ইসলাম ভার্সেস বিজ্ঞান, ইসলাম ভার্সেস দুর্নীতি, ইসলাম ভার্সেস জঙ্গিবাদ, ইসলাম ভার্সেস মানবতা, এই নানা রকম বিষয়ে তারা বড় বড় কনফারেন্স করবে। সেখানে ইসলামকে তুলে ধরা হবে, ইসলামের হিস্ট্রি তুলে ধরা হবে। তাহলে আজকে যে ছেলেগুলো সামান্য মদের ভরে, সামান্য 200-500 টাকায় তোমাকে আমাকে যে কতল করছে, এই কতল তারা করতো না। ওমর ফারুক যেমন ভুল বুঝেছে, পরিবর্তন হয়েছে, আজকে যুবকরাও ভুল বুঝতো, পরিবর্তন হয়ে তোমার আমার ভাই হয়ে গলায় গলা মিলাবে। কিন্তু কে বলবে? আমি একা বললে হয়? আর আমি একা বলতে গিয়ে ওই দেখছেন না, চারিদিক দিয়ে আমার গলা টিপছে, চারিদিক দিয়ে আমার কণ্ঠ টিপছে, চারিদিক দিয়ে আমার টিপে ধরছে। এরপরও আমি একা চিল্লে আজও যাচ্ছি। যদি জাতি আমাকে ঠিকভাবে সাথ দিত, আরো 1000টা লোক একদিন আমি তৈরি করে ফেলতাম। কিন্তু জাতিও তো ঠিকভাবে সাথ দেয়নি। দিয়েছে জাতি তো 200-500 হাজারে বিক্রি হচ্ছে, জাতি মরা মুরগির বিরিয়ানিতে বিক্রি হচ্ছে। হ্যাঁ, সুদূরে লাও, সুদূরে যাও, সুদূরে যাও, মাথায় ঢুকিয়ে লাও। রসুনের মুখ গুণ আলাদা হতে পারে, পিছনটা কিন্তু সব এক জায়গায়। কিছু বুঝলে বলবেন তো? কিছু বুঝতে পেরেছেন? রসুনের মাথা কোনো আলাদা আলাদা হতে পারে। দেখবেন রসুন ঘরে আছে তো, রসুন চেনেন না, নিয়ে যাবেন, নিয়ে আমার কথাটা মিলাবেন, দেখবেন কোনটার একটু আগে, কোনটার পিছনে, কোনটা সরু, কোনটা মোটা। কথা বুঝে আসছে? মাথার দিকটা এলোমেলো থাকতে পারে, বিভিন্ন কালার, বিভিন্ন দল, বিভিন্ন নামে, বিভিন্ন ড্রেসে, কিন্তু পিছনটা খুলে দেখবেন সব এক জায়গায়। অতএব সব শিয়ালের একটাই ডাক, ইসলাম মিটাও। শুনছেন না? শোনেন না? এটা মাথায় ঢুকাও। কিন্তু এটা তোমাদের ঢুকবে কি আমি জানি না, কেন আমার রাসূলের হাদিস আমি কিছু পড়েছি। সেই হাদিস বলছে, এই যে গাঁট দেখছেন, গাঁট, হ্যাঁ এই গাঁট দেখছেন, এই যে পায়ের টাকুনি বলে, এই টাকলু পর্যন্ত আমাদের রক্তে ডুবে যাবে, এত